হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি একটি ক্রিসমাসের একটা ছবি আঁকবো। সেটার জন্য আমি এখানে প্রথমে কিন্তু পেন্সিল দিয়ে না এঁকে একদম সরাসরি ছবি আঁকবো। যেহেতু আজকে হচ্ছে খ্রিস্টানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন, সেই উপলক্ষে আমি একটা ক্রিসমাসের একটা ছবি আঁকতেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি কালারগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি একটু করে প্রুশিয়ান ব্লু দিয়ে চারপাশে কালারটা করে নিলাম। তারপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফ্রান্স আলট্রামেরিন কালারটা আমার বেশ ভালো লাগে। সেই সাথে অল্প একটু ক্রিমসন দিয়ে আমি নিচেরটা একটু পিঙ্কি স্টোনের একটা কালার রাখবো। সেই সাথে আমি এখানে রেখে দিচ্ছি যেভাবে আমি ঘরগুলো আঁকবো সেইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর পেছনে দিয়ে দিচ্ছি কিছু দেবদারু গাছের কিছু ঝোপঝাড়, যেটা একদম ব্লারই থাকবে। সেই সাথে এখানে বরফ পড়া একটা রাতের একটা ছবি আঁকবো আমি। সেজন্য আমি ঘরের চালগুলোতে একদম সাদা রেখে দিলাম, আর নিচে যেটা লাইট সেটার জন্য আমি ইয়েলো দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বরফের এখানে যে বরফ পড়া এটা বোঝাতে আমি হালকা করে একটা কালার দিয়ে দিলাম। সেটা হচ্ছে নীলের সাথে একটু ব্রাউন সিয়ানা মিশিয়ে একটু গ্রে টাইপ কালার, সেই সাথে অল্প একটু ইয়েলো অকার, এইভাবে দিয়ে হচ্ছে বিভিন্ন কালার দিলাম। এখন আমার যেটা করতে হবে, আমার একটা এখন মুনের কাজটা করতে হবে। মুনটা আমার একটা ইয়েলো মুন দিয়ে দেব, যে বেশি কালার স্যাচুরেশন থাকবে না, অল্প একটু কালার। সেই সাথে আমি কাছে একটা বড় ধরনের একটা ক্রিসমাস ট্রি এখানে আঁকবো, সেটার জন্য আমি আউটলাইনগুলো করে নিচ্ছি। এরপর পেছনে আমার যে দূরে গাছপালাগুলো সেগুলো আমার একটু ডিটেলস করে নিতে হবে, কারণ কিছু দূরের ঝাপসাগুলোর সাথে কিছু একটু স্পষ্ট গাছও থাকবে। সেই সাথে আমার এখন ঘরের জানালা দরজাগুলো লাইট রেখে ঘরের নিচের গুলো একদম কালার করতে হবে, যেহেতু এটা রাত এবং ভেতর থেকে আলো বের হয়ে যাচ্ছে, এই ধরনের একটা ভাইব আমার ক্রিয়েট করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা এখানে স্নোম্যান এঁকে দিচ্ছি, বরফ দিয়ে তৈরি মানুষ। এইখানে খুব ছোট করে দিলাম স্নোম্যান। আর সেই সাথে আমার যেটা আমি ক্রিসমাস ট্রি এটা যেটা সাজানো সেটা আমি এখানে দিয়ে দিলাম, বিভিন্ন ধরনের লাল নীল বিভিন্ন ধরনের গিফটের সামগ্রী রাখা। তো এইভাবে আমি আরও এখানে কাছে আরও কিছু দেবদারু গাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ইচ্ছে মতো আমি সাজিয়ে নিচ্ছি। সেই সাথে একদম ডার্ক আরও কিছু দেবদারু গাছ দেবো, যেগুলো একদম কাছে, যেগুলো রাতলিও যেটা স্পষ্ট দেখা যাবে, এই জন্য আমি একদম ডার্ক দিয়ে দিলাম। আর উপরে যেটা সানটা উড়ে যাচ্ছে সেটার জন্য আমি যে হরিণগুলো আঁকতেছি, যে সান্টা ক্লজ এভাবে হরিণের গাড়িতে করে উড়ে যায়। এটা কিসের, এই গাড়ির নাম বোধহয় স্লেজ গাড়ি, আমার ঠিক মনে নাই কি গাড়ি। তো গিফটের বোঝা নিয়ে উড়ে যাচ্ছে। আমি সেই ভিউটা এখন দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু লাইটও পড়ছে। সেই সাথে ঘরের সামনে এখানে একটা খুঁটি দিয়ে একটা বেড়া দেওয়া আছে, আমি এটাও এঁকে দিলাম। তারপর যেহেতু শীতের রাত, ওই সময় কিন্তু ওইখানে ঘরের মধ্যে ওরা যেখানে শীত প্রদান দেয় ওইখানে কিন্তু চুলা জ্বালিয়ে রাখে, এই জন্য সারা রাত ব্যাপী এখানে ধোঁয়া উঠতে থাকে। দেখতে দেখতে আমার ছবিটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমি দেখতে পাচ্ছেন আমি স্নোফল দিচ্ছি। এখানে স্নোফল যত বেশি হবে তত কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখতে দেখতে আমার ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন আমি মাস্কিং টেপগুলো তুলে ফেলতেছি। এভাবেই হচ্ছে আপনারা শীত প্রধান দেশের যে ক্রিসমাসের রাতের একটা ছবি অনায়াসে আঁকতে পারবেন। তো আমার ছবিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের বড়দিন অনেক অনেক ভালো কাটুক এবং শান্তিতে কাটুক। পৃথিবীর সব অশান্তি দূর হয়ে যাক, প্রতিটি মানুষের হৃদয়ে শান্তি বিরাজ করুক, সেই শুভকামনায় সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানেই, টাটা। Merry Christmas!